ইসলামে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, যা সব কিছুই শিক্ষণীয়। এগুলো যদি আপনি জানেন, শোনেন, তাহলে দেখবেন আপনার ঈমান মজবুত হবে, আল্লাহর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস ও ভালোবাসা বেড়ে যাবে। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি তৈবা নারায়ণগঞ্জ থেকে নতুন একটা ভিডিও আবার নিয়ে এসেছি। আপনাদের সাথে আজকে খুব সুন্দর একটা গল্প শেয়ার করব, তো চলুন শুরু করা যাক। ও হ্যাঁ, বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে আর গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, পাশে থাকবেন, আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। 3 বন্ধু ও আল্লাহ তাআলার পরীক্ষা। বনি ইসরায়েলের 3 জন লোক ছিল, একজন কুষ্ঠরোগী, একজন টাকওয়ালা ও একজন অন্ধ। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষ রূপে পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি সবচেয়ে বেশি কী পছন্দ করো? সে বলল, সুন্দর চামড়া এবং যা আমাকে মানুষ ঘৃণা করে তা থেকে মুক্তি। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন এবং তার কুষ্ঠ ভালো হয়ে গেল। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, এখন তুমি কোন সম্পদ চাও? সে বলল, উট। তাকে গর্ভবতী একটি উট দেওয়া হলো এবং বলা হলো, এতে তোমার জন্য বরকত দেওয়া হলো। এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গেলেন। টাকওয়ালাকে জিজ্ঞেস করলো, তুমি সবচেয়ে বেশি কী পছন্দ করো? সে বলল, সুন্দর চুল, যা আমাকে মানুষ অপছন্দ করে তা থেকে মুক্তি চাই। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার চুল সুন্দর হয়ে গেল। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, এখন তুমি কোন সম্পদ চাও? সে বলল, গরু। তাকে গর্ভবতী একটি গাভী দেওয়া হলো আর বলা হলো, এতে তোমার জন্য বরকত দেয়া হলো। শেষে ফেরেশতা অন্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি সবচেয়ে বেশি কী পছন্দ করো? সে বলল, আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিন, যাতে আমি মানুষকে দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং তার দৃষ্টি ফিরে এলো। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলো, এখন তুমি কোন সম্পদ চাও? সে বলল, ছাগল। তাকে একটি গর্ভবতী ছাগল দেয়া হলো এবং বলা হলো, এতে তোমার জন্য বরকত দেয়া হলো। কিছুদিন পর ফেরেশতা আবার তাদের কাছে গরিব মানুষের রূপে গেলেন। প্রথমে তিনি কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, আমি একজন গরিব মুসাফির, আমার পথ ফুরিয়ে গেছে। যিনি আমাকে সুন্দর চামড়া সম্পদ দিয়েছেন তার নামে আমি তোমার কাছে একটি উট ভিক্ষা চাই। কুষ্ঠরোগী বলল, আমার অনেক কাজ আছে। সে দান করতে অস্বীকার করলো। এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে একই কথা বললেন। সে একই অজুহাত দান করলো, অস্বীকার করলো। শেষে ফেরেশতা অন্ধের কাছে গেলেন। আমার পথ ফুরিয়ে গেছে, আমি একজন গরিব মুসাফির, যিনি তোমাকে দৃষ্টি ও সম্পদ দিয়েছেন তার নামে আমি তোমার কাছে একটি ছাগল ভিক্ষা চাই। অন্ধ লোকটি বলল, আমি তো অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন, তাই ছাগল এবং আমার যা কিছু আছে সবই আল্লাহর দান, আপনি যা চান নিতে পারেন। তখন ফেরেশতা বললেন, তুমি তোমার সম্পদ রাখো, তোমাদের পরীক্ষা নেওয়া হলো, প্রথম 2 জন পরীক্ষায় ব্যর্থ হয়েছে এবং তুমি সফল হয়েছ। এটা থেকে কী শিখতে পেলাম জানেন? এই গল্প থেকে আমরা জানতে পারি যে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত এবং অভাবী ও দারিদ্র্যের সাহায্য করা কর্তব্য। আর যারা কিনা অকৃতজ্ঞ থাকে আল্লাহর নিয়ামত ও বরকতের ওপর, তাদের কিন্তু আল্লাহ তাআলা তাদের জীবন থেকে রহমত থেকে তাদেরকে বঞ্চিত করে ফেলে। এটা কিন্তু বাস্তব। আশেপাশে দেখবেন অনেক টাকার মালিক, কিন্তু তার সুখ নেই। আসলে আজকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।